गुड मर्निंग स्टूडेंट। आजकेर क्लास 5 आजकेर क्लासे सबाइके स्वागत। आज के क्लास 5 लेसन 4 मेमोरी इन मार्बल। मेमोरी इन मार्बल এই লেসনটা তোমাদের আজকে পড়াবো। লেসন 4 যেটা রয়েছে ক্লাস 5 বাটারফ্লাই বুকসে। তো চলো শুরু করি। যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করতে ভুলো না এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আশা করি তোমরা সবাই বুঝতে পারবে। চলো শুরু করি। তরুণ স্টাডিজ ইন ক্লাস 5। তরুণ ক্লাস 5-এ পড়ে। হিজ টিচার হ্যাজ গিভেন আ টাস্ক টু দ্য স্টুডেন্ট। তাদের সিস্টার টিচার দিদিমণি স্কুলের যে টিচার তাদের একটা টাস্ক দিয়েছে, তাকে একটা টাস্ক দিয়েছে, তাদের একটা হোম টাস্ক দিয়েছে, একটা কাজ দিয়েছে। কী কাজ? মানে সমস্ত ক্লাসের স্টুডেন্টেরই দিয়েছে। কী কাজ? হি হ্যাজ টোল্ড দেম টু রাইট আ প্যারাগ্রাফ অন দ্য তাজমহল। তাদের বলেছে যে তাদের একটা প্যারাগ্রাফ লিখতে হবে। কী নিয়ে? তাজমহল সম্পর্কে তাদের একটা প্যারাগ্রাফ লিখতে হবে। বাট তরুণ ডাজ নট নো মাচ অ্যাবাউট দ্য তাজমহল। কিন্তু তরুণ তাজমহল সম্পর্কে ডাজ নট নো মাচ মানে বেশি কিছু জানতো না, তেমন কিছুই জানতো না তাজমহল সম্পর্কে। হি অনলি নোজ দ্যাট, সে শুধু জানতো ইট ইজ আ বিউটিফুল মনুমেন্ট, এটা একটা সুন্দর স্মৃতিসৌধ, সিচুয়েটেড ইন আগ্রা, যেটা আগ্রাতে অবস্থিত। ওয়ারিড হি কেম ব্যাক হোম, সে দুশ্চিন্তিত হয়ে সে ফিরে এলো। কখন? ইন দ্য ইভিনিং, সে বিকেলে সন্ধ্যায় বাড়ি ফিরে এলো। অ্যান্ড আস্কড হিজ গ্র্যান্ডফাদার, এবং তার ঠাকুরদাকে জিজ্ঞাসা করলো। গ্র্যান্ডফাদার ইউ ক্যান টেল মি সামথিং অ্যাবাউট তাজমহল। ঠাকুরদা, তুমি কি আমাকে তাজমহল সম্পর্কে কিছু বলতে পারো? তনুজ গ্র্যান্ডফাদার ওয়াজ রিটায়ার্ড টিচার। তরুণ গ্র্যান্ডফাদার কে? তরুণের গ্র্যান্ডফাদার, তরুণের ঠাকুরদা একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। হি নিউ এ লট অ্যাবাউট দিস বিউটিফুল মনুমেন্ট। সে অনেক কিছু জানে এই সুন্দর মনুমেন্টের সম্পর্কে, এই সুন্দর স্মৃতিসৌধ সম্পর্কে। হি স্মাইল অ্যান্ড সেড, সে হাসলো এবং বলল, ওকে আই উইল প্রমিস টু বি আ গুড বয়। আমি তোমাকে, ওকে ঠিক আছে, ইফ ইউ প্রমিস টু বি আ গুড বয়, যদি তুমি আমাকে কথা দাও যে তুমি একটা ভালো ছেলে হয়ে থাকবে, আই উইল টেল ইউ মেনি থিংস অ্যাবাউট তাজমহল, আমি তোমাকে তাজমহল সম্পর্কে অনেক কিছু বলবো। তরুণ প্রমিসড নট টু বি নটি। তরুণ ঠিক সেই মতোই কথা দিল তার ঠাকুরদাকে যে সে দুষ্টুমি করবে না। সো হিজ গ্র্যান্ডফাদার বিগ্যান টু টেল হিম দ্য স্টোরি অফ তাজমহল। তাই তার গ্র্যান্ডফাদার কী করলো? তাজমহলের গল্পটা শোনাতে শুরু করলো। চলো দেখে নিই গ্র্যান্ডফাদার তাকে তাজমহল সম্পর্কে কী বলেছে। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ প্রিন্স নেমড খুরাম। একটা সময় সেখানে প্রিন্স খুরাম নামে একটি রাজা থাকতো। হি ওয়াজ দ্য সন অফ জাহাঙ্গীর, সে কি ছিল? জাহাঙ্গীরের ছেলে। অ্যান্ড গ্র্যান্ডসন অফ আকবর দ্য গ্রেট, এবং কার নাতি ছিল? সম্রাট আকবরের নাতি। ওয়ান ডে খুররাম ওয়েন্ট টু দ্য মিনা বাজার উইথ হিজ ফ্রেন্ড। একদিন খুররাম তার মিনা বাজারে গেল তার বন্ধুদের সাথে। দেয়ার হি কট আ গ্লিমস অফ অ্যান এক্সট্রিমলি বিউটিফুল গার্ল। সেখানে গ্লিমস মানে একটা লুক, মানে হট করে চোখ গেল কোথায়? অ্যান এক্সট্রিম বিউটিফুল গার্ল, একটা খুব সুন্দর মেয়ের দিকে। হু হ্যাজ সেলিং সিল্ক অ্যান্ড গ্লাস বিড। সিল্ক মানে রেশম, যে কি বিক্রি করছিল? রেশম। অ্যান্ড গ্লাস বিডস, কাচের পুঁতি বিক্রি করছিল। দ্য গার্ল ওয়াজ আরজুমান্ড বানু বেগম। সেই মেয়েটাকে আরজুমান্ড বানু বেগম। হি ওয়াজ বর্ন ইন আ ফ্যামিলি অফ পার্সিয়ান নোবেলটি। সে পার্সিয়ান আভিজাত্যের ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে। আফটার মিটিং হার, তার সাথে দেখা করার পর, খুরাম ওয়েন্ট ব্যাক টু হিজ ফাদার, তাই সে তার বাবার কাছে ফিরে গেল খুরাম। অ্যান্ড সেইড দ্যাট হি ওয়ান্টেড টু ম্যারি হার, এবং তার বাবাকে বলল যে সে এই মেয়েটিকে বিয়ে করতে চায়। খুরাম ম্যারিড আরজুমান্ড বানু বেগম ইন 1612। আরজুমান বানু বেগমকে খুররাম কবে বিয়ে করেছে? 1612 খ্রিস্টাব্দে। 5 years আফটার দেয়ার ফার্স্ট মিটিং, তাদের সেই প্রথম দেখার 5 বছর পরে। অ্যাট দিস পয়েন্ট তরুণ স্টপড হিজ ফাদার। ঠিক এই সময় তরুণ কী করলো? তার ঠাকুরদাকে থামিয়ে দিল। বাট গ্র্যান্ডফাদার, কিন্তু ঠাকুরদা, আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার দ্য স্টোরি অফ প্রিন্স খুরাম, কিন্তু আমি চাই না এই রাজা খুরামের সম্পর্কে কোনো কথা বা কোনো গল্প শুনতে। আই ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য তাজমহল, আমি তাজমহল সম্পর্কে শুনতে চাই। পরের পার্টি দেখবো যে ঠাকুরদাকে তো ওর তরুণ থামিয়ে দিল, তো তারপর ঠাকুরদা কী করলো, কী বললো, সেটা আমরা ঠিক তার পরের পার্টেই জানবো। আশা করি তোমাদের এই পার্টটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই জানাবে, আমাকে কমেন্ট করে অবশ্যই বলবে। আমি চেষ্টা করবো তোমাদের ডাউটগুলোকে সলভ করে দেওয়ার। আজকে এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।